ঠিক আছে, তাহলে আমরা লোগো অ্যানিমেশনের জন্য প্রথমে একটা কম্পোজিশন তৈরি করে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা যা আছে 1280 720 অ্যান্ড দেন 10 সেকেন্ড। ওকে, প্রথম হচ্ছে লোগো ডিজাইন, তারপর হচ্ছে লোগো অ্যানিমেশন। এখন যদি লোগোগুলো হচ্ছে পিএনজি থাকে তাহলে পিএনজি দিয়ে করতে হবে, আর যদি হচ্ছে এইরকম, যেমন এটা আমি অন করছি, এরকম ইলাস্ট্রেটর অথবা ফটোশপের ফাইল যদি কেউ দেয়, কোনো ক্লায়েন্ট দিল, মানে এডিটেবল ফরম্যাট ফটোশপ ইলাস্ট্রেটর, তাহলে ফটোশপ ইলাস্ট্রেটর এই যে এরকম, এটা একটা লোগো। এখন এই লোগোটা চাইলে আপনি ওইখানে গিয়ে অ্যানিমেশন করতে পারবেন। তাহলে এরকম র ফাইল নেবেন, আর না হচ্ছে, আর র ফাইলটা হচ্ছে এইভাবে নেবেন। আমি একটু দেখাই দিই, যেহেতু অন করলাম, বন্ধ করে দেওয়ার আগে দেখাই। অ্যানিমেশনের জন্য সবসময় হচ্ছে লেয়ার প্যানেলটা ইলাস্ট্রেটরের বা ফটোশপের ওপেন করে আগে দেখে নেবেন। লেয়ার প্যানেলটা দেখে নেবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আছে কিনা, কারণ আমরা যখন ইলাস্ট্রেটর বা ফটোশপে কাজ করি তখন মূলত আসলে লেয়ারগুলো একটা লেয়ারে রেখে আমরা পাথ নিয়ে কাজ করি। তো ওইটা কিন্তু তাহলে আফটার ইফেক্টে অ্যানিমেশন করা সম্ভব না। এইখানে দেখেন সুন্দর করে লেয়ারগুলো আলাদা আলাদা সেট আপ করা আছে। যেমন এটা ব্যাকগ্রাউন্ড, এটা এই যে স্লোগান, এটা টেক্সট লেখাটা, এটা নিচের শেপটা, এটা উপরের শেপ। এখন এইভাবে যদি আপনারা না তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই যে প্রসেসটা লোগোর, এটা কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে লেয়ারটা তৈরি করবেন, যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, এই যে প্লাস আইকন আছে, ক্লিক করলে নতুন নতুন লেয়ার আসবে। তো ওই লেয়ারটা সিলেক্ট করি, শেপ যদি তৈরি করেন তাহলে শেপ তৈরি করবেন এইভাবে, তাহলে এটা আলাদা লেয়ারে যাবে। আর নর্মালি একটা লেয়ারে সিলেক্ট করে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি, কিন্তু সেটা করব না। করলে কিন্তু ওই পুরো একটাই লেয়ার হিসেবে কাউন্ট হবে। তো এইটাই যখন আপনারা কাজ করবেন তখন যেন মাথায় থাকে, এইভাবে যেন কাজ হয়। আর না হচ্ছে নর্মালি আমরা এইভাবে লোগোটা নিয়ে আসবো, সাপোজ এইভাবে প্লেস করব, স্কেল দিয়ে যতটুকু করা দরকার ততটুকু স্কেল করে নিলাম, বা এটাকে ফেলে দিই, আমরা অ্যাপেলেরটাই আনি। ছোট করে নিলাম, এইভাবে নিলাম। এখন লোগো ডিজাইনটা যদি হয় টেমপ্লেট, টেমপ্লেট বলতে আজকে আপনি তৈরি করলেন এই সেম ইফেক্ট, সেম সেটিং, সেম সব কিছু অন্য একটা কোম্পানির জন্য তার লোগোটাও ব্যবহার করবেন, তাহলে রেডি করতে হবে টেমপ্লেট। আর যদি না, এই একটা লোগোর জন্য যা করছি এটার জন্যই, পরেরটার জন্য আবার নতুন করে করব, তাহলে নর্মাল যেভাবে এতদিন অ্যানিমেশন করে আসছি সেভাবে। আর যদি সেভাবে না হয় তাহলে আপনাকে এইখানে ছোট্ট করে এই লোগোটার কোনো ধরনের কাজ শুরু করার আগে এইটাকে রাইট ক্লিক করে প্রি কম্পোজ করে নেবেন। তাহলে প্রি কম্পোজ অবস্থায় যখন এটার কোনো কাজ করবেন তখন ওই প্রি কম্পোজ ইফেক্টগুলো পড়বে। ধরেন কালকে গিয়ে অন্য একটা কোম্পানির লোগো ওই প্রি কম্পোজে রিপ্লেস করলে যা ইফেক্ট আছে তাই থাকবে, শুধু লোগোটা রিপ্লেস হবে। তো এটার জন্য প্রথমে প্রি কম্পোজ করবেন। তো প্রি কম্পোজ করার সময় এখান থেকে মুভ অল অ্যাট্রিবিউট এই লেখাটা ক্লিক করে নেবেন, আর নিজের মতো একটা নাম জাস্ট লিখে দিলেই হবে, যেমন ধরুন লোগো, আর বা রিপ্লেস লোগো এরকম, বা এডিট লোগো, এই সাপোজ এডিট লোগো, তার মানে এখানে আপনার লোগোটা এডিট হবে। ওকে করে দিলাম। এবার এই লোগোটার অ্যানিমেশন করার আগে আমরা আপনারা ব্র্যাকের লোগো অ্যানিমেশন দেখছেন, আরও অনেক ধরনের অ্যানিমেশন দেখছেন, মিনিমাল লোগো অ্যানিমেশন, খুব আহামরি জগজগে চকচকে নাই। তো কিভাবে আমরা একটা মিনিমাল লোগো সিম্পল করতে পারি দেখি। ধরলাম এইটা আমাদের, এটা থাকুক, সমস্যা নেই, কালার পিক করবে এটা দিয়ে।
তো এটাকে ডিসিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে একটা বৃত্ত তৈরি করতেছি। সাপোজ বৃত্তটাকে এইখান থেকে রেশিও ঠিক রেখে বৃত্তটা তৈরি করলাম। তো ধরুন এই লোগোটা 1 2 3 4 5 6 6টা কালার আছে। সাপোজ আমরা এই 6টা কালার দিয়েই শুরু করব। তাহলে প্রথমটার কালার দিলাম আই ড্রপার দিয়ে, এটার কালার দিয়ে দিলাম সাপোজ। এরপরে আমরা এটার অ্যানিমেশন করব। তো এটার অ্যানিমেশন করার আগে সেন্টারটাকে ঠিক করে নিলাম। এই যে সেন্টারটা ঠিক এইখানে থাকবে, এই কর্নার বরাবর এরকম একটা বৃত্ত নিলাম, বৃত্তটাকে একদম ওই কর্নারে রেখে দিলাম। এবার এটার স্কেলের কাজ করবে, স্কেল। তো ধরলাম আমরা এটার অ্যানিমেশনটা সাপোজ যে ভিডিও চলবে সাপোজ 5 সেকেন্ড পরে গিয়ে আমরা এটা অ্যানিমেশনটা শুরু করব। সাপোজ ধরুন 5 সেকেন্ড এখানে লিখলাম 00 করে দিলাম। সেই 5 সেকেন্ড পরে আমরা অ্যানিমেশনটা শুরু করব। সাপোজ স্কেলের কাজ শুরু করলাম। প্রথম ফ্রেমে তাকে আমরা একবারে 0 করে দিচ্ছি। পরের ফ্রেমে শিফট ধরে আমরা ধরলাম 1 2 বা হ্যাঁ 20 ফ্রেম থাকুক, সমস্যা নেই। পরবর্তীতে আমরা ঠিক করে দেবো। সো 20 ফ্রেম। এইখানে আমরা এটাকে টেনে বড় করে দিচ্ছি। এইভাবে এই থাকলো, এখান থেকে এইভাবে বড় হলো। ওকে, এখন এইটাকে একটু ইজি করে দিলাম F9। তারপরে হচ্ছে আমরা গ্রাফ এডিটরে গিয়ে একটু স্মুথ করে দিচ্ছি, শেষটাকে একটু স্মুথ করে দিলাম। সো লেটস সি, এই যে এরকম আসলো। হ্যাঁ ওকে, আরেকটু এটাকে কমিয়ে দিই, 15 ফ্রেম করে দিচ্ছি। 1 2 3 4 5 15 ফ্রেম করে দিলাম। ওকে, নাও অ্যানিমেশনটা এই হলো। এখন এইটাকেই আমরা বেশ কয়েকটা ডুপ্লিকেট করতেছি। কন্ট্রোল ডি, এবার ইউ প্রেস করলাম, আগেরটাকে ইউ প্রেস করলাম। আচ্ছা আগে ডুপ্লিকেট করি তারপরে ইউ প্রেস করি, সমস্যা নেই। তো এবার জাস্ট কালার চেঞ্জ করে দিচ্ছি। প্রথম ক্লাসে যা করলাম সেরকম কিছু কালার চেঞ্জ করে দিই। তারপর উপরেরটাকে আবার ডুপ্লিকেট করি, এবার জাস্ট কালার চেঞ্জ করে দিই। এইভাবে এই যে কটা কালার আছে সে কটা কালার দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কালার চেঞ্জ, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কালার চেঞ্জ। তারপর আরেকটা কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কালার চেঞ্জ। তবে এইবারে কালারটা আমরা একটু গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এবারে কালারটা আমরা এখান থেকে ফিলে গিয়ে একটু গ্রেডিয়েন্ট ইউজ করতেছি। সাপোজ এটা কালার নিলাম, এখন এখান থেকে আমরা এটা নিজের মতো করে একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি গ্রেডিয়েন্ট কালার। সাপোজ এখান থেকে ডার্ক গ্রে নিলাম একটা, আর নিলাম হোয়াইট, এইভাবে করে দিলাম একটা কিছু। এটাকে রেডিয়াল করে দিলাম। হ্যাঁ রেডিয়াল করে লাইট কালারটা বাইরে দিয়ে ভিতরে দিলাম, আর ডার্ক কালারটা বাইরে, জাস্ট গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে এখন বিষয়টা যেটা হইলো, আমাদের লেয়ারগুলা 6টা ডুপ্লিকেট হলো। এখন এই 6টা লেয়ারের যে আমরা ইফেক্টটা দিলাম সেটাকে 2 ফ্রেম 3 ফ্রেম করে একটু সামনে পিছে এগিয়ে দিব। তো এইভাবে ধরেন 5 ফ্রেম করে, 1 2 3 4 5 ফ্রেম, এইভাবে একটু সামনে পিছে এগিয়ে দিব। 5 ফ্রেম বেশি হয়ে যায়, আমরা 2 ফ্রেম করে দিচ্ছি। 1 2 3
4 ফ্রেম করে দিই। এভাবে 4 ফ্রেম এভাবে এগিয়ে দিচ্ছি। এইভাবে 4 ফ্রেম করে সবগুলোকে একটু এগিয়ে দিবেন। এই তাহলে এখন আমাদের মেইন যে লোগোটা আছে সেটাকে আমরা ভুলে যাই, মেইন লোগোটা অফ করে দিলাম আমি। এখন ফুল অ্যানিমেশনটা কি দাঁড়ালো এরকম যে একটা ভিডিও চলতেছে তার ভিডিওটা শেষ, এখান থেকে এই যে শুরু হলো। সবগুলো অফ হয়ে গেছে, তাই না? এই যেভাবে একটু ফাস্ট করে দিই, একবারে একটু বেশি স্লো। তাহলে এই যেভাবে আসলো, এই যে লাস্টে যেটা আসলো এইটা শেষ হওয়ার আগে আগেই আমরা আমাদের মেইন লোগো যেটা আছে সেটার অ্যানিমেশনটা করবো। তো এইটা উপরে নিয়ে যাচ্ছি, এবার এটা স্কেলের কাজ শুরু করলাম। স্কেল তার সাথে অপাসিটি টি, তাহলে অপাসিটি দিয়ে দিলাম, স্কেল দিয়ে দিলাম। তো এখান থেকে 1 2 20 ফ্রেম সামনে গেলাম, গিয়ে একটা কি ফ্রেম বসালাম। তো প্রথম ফ্রেমে আমরা এর স্কেলের মান দেখবো আর একটু বেশি, কারণ 150, আর এর অপাসিটি দেখবো 0। তাহলে বিষয়টা কি হলো, এই যে এরকম আসলো, তাই না? তো এখন দুইটাকে সিলেক্ট করে ইজ F9, দেন এইখান থেকে আমরা দুইটাকে একটু স্মুথ করে দিচ্ছি। ওকে, তাহলে এখন পুরো বিষয়টা কি হলো দেখি। ধরেন একটা ভিডিও নিয়ে আসি, সাপোজ এই ধরনের একটা ভিডিও, এটাকে আমরা নিচে চালাচ্ছি, সাপোজ এটা সবার নিচের লেয়ারে আছে। এখন এই যে ভিডিওটা চলতেছে, এই ভিডিওটা চলতেছে তারপর লোগোটা চলে আসবে। আমরা একটু বড় করে দেখি, ফিট করে এই ভিডিওটা চলতেছে, চলে আসলো। এরপরে এটার সাথে আমরা আরেকটু চাইলে, এই যখন অ্যানিমেশন হয়ে চলে আসলো একটু সময় পরে এটাকে আমরা এখান থেকে সিসি লাইট, CCLIGHT লাইট, এখান থেকে সিসি লাইটটাকে ধরে ওই লোগোর লেয়ারে ফেলে দিতে পারি, অথবা সিলেক্ট রাখা অবস্থা ডাবল ক্লিক করতে পারি, করলাম। এখান থেকে আমরা এটাকে বাইরে রাখি, প্রথমে অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে নেই, এই যে অ্যাঙ্গেলটা এরকম থাকবে। তারপর এটার উইথ একটু বাড়িয়ে নিলাম, ইন্টেন্সিটি একটু বাড়িয়ে নিলাম, এই যে ইন্টেন্সিটি একটু বাড়িয়ে নিলাম, এইভাবে। তো এটা বাইরে থাকবে, এখানে থাকবে। তো এটার অ্যানিমেশন ধরেন এখান থেকে শুরু হবে, তাহলে এটার সেন্টারের মানটাই ক্লিক করলাম, ইউ প্রেস করলাম, শিফট ধরে 1 2 3 ফ্রেম গেলাম, এখান থেকে সেন্টারটা চেঞ্জ করে হাতের ডান দিকে দিয়ে দিলাম। এই দুইটাকে সিলেক্ট করে F9 দিয়ে ইজিএস করে দিলাম। নাও এখন কি হলো, অ্যানিমেশনটা চললো, মানে ভিডিওটা চলতেছে, ধরুন ভিডিওটা শেষ, এরপর লোগো অ্যানিমেশনটা চলে আসলো, ফাস্ট হয়ে গেছে সিসি লাইটটা। তাহলে স্লো করে দেব, ব্যাস। আবার প্লে দিই, সাপোজ এইখান থেকে প্লে দিই, ঠিক আছে। এটা আরো বড় করে আসা যেতে পারে, আরো হচ্ছে অপাসিটির মান আরো অ্যাডজাস্ট করে আসা যেতে পারে।
জাস্ট নিজের মতো করে এরকম মিনিমালের লোগোগুলো চাইলে করতে পারেন। ব্র্যাকের দেখবেন লোগো এটা এরকম আছে, অতগুলো শেপ নেই, কয়েকটা শেপ আছে। এখন আমি যদি লোগোটাকে রিপ্লেস করে দেখেন, ধরেন আমার শেপগুলো যা আছে সব সিলেক্ট করে আমি এইভাবে শেপগুলোকেও আমি রাইট ক্লিক করে এখান থেকে প্রিকম্পোজ করে লিখে দিতে পারি যে SHAP শেপ। ওকে, এইভাবে রেখে দিলাম। এখন ধরেন আমার এই একই ইফেক্ট, সাপোজ একই ইফেক্ট আমি অন্যান্য লোগোতেও ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি এই যে এডিট লোগোটা লিখছি, এডিট লোগোর উপরে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক। জাস্ট এইটার জায়গায় আমি অন্য যে কোনো একটা লোগো বসায় দেব। সাপোজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোটা নিয়ে আসলাম, এটার এখানে দিলাম বসায়, ছোট করে ওইটার প্লেস মতো। এখন আপনি চাইলে এই প্লেসটাকে Ctrl+R মানে রুলার এনে এইভাবে বড় করে একটা জায়গা সেট করে দিতে পারেন যে আমি ওইখানে ওইটুকুর মধ্যেই সেট করাবো। এইভাবে সবসময় এইভাবে রেখে দিতে পারেন যে এইটুকুর মধ্যেই যেন থাকে। Ctrl+R ফর রুলার। তাহলে যখন বসাবেন কোনো লোগো তখন ওই জায়গাটার মধ্যেই বসাবেন। বসলো। তো এবার হচ্ছে অরিজিনাল কম্পোজিশনটাই চলে যান। দেখেন ভিডিও চলতেছে, এবার আর অ্যাপেলের লোগোটা আসবে না, এবার জাস্ট বাংলাদেশটার লোগো চলে আসছে। দেখছেন ইফেক্ট কিন্তু সবই ওই আছে, জাস্ট টেমপ্লেটের মতো রেডি হলো। এখন আমি জাস্ট যে কোনো একটা লোগো এখানে বসাই দেব। আশা করি বুঝতে পারছেন। আজকে কোশ্চেন নেব পরে, কাজগুলো করে নিই আগে, তারপরে। তো এটা এক ধরনের সিম্পল লোগো অ্যানিমেশন, আপনি এভাবে চালাতে পারেন চাইলে। এরপরে এখন যেটা দেখবো আমরা, আবার এটাকে ডিলিট করে দিলাম। এবার ধরেন আমি এখান থেকে সবচেয়ে বেশি কালারফুল কোন লোগোটা, আচ্ছা ধরেন আমরা হচ্ছে এই ইনস্টাগ্রামের লোগোটা আনলাম। এরকম একটা অবস্থায় আছে ইনস্টাগ্রামের লোগোটা। এখন এইটাকে আমরা টেমপ্লেট আকারে রেডি করবো, যেন এই কাজটা যেন পরবর্তীতে আমার আবার না করতে হয়। তাহলে সিম্পল রাইট ক্লিক, প্রিকম্পোজ, এখানে আপনার মতো লোগো রিপ্লেস, তারপর প্রিকম্পোজে মুভ অল অ্যাট্রিবিউট লিখলেন, যা আছে তাই টিক চিহ্ন দিয়ে ওকে। তো আমরা এইবার এইটাকে জাস্ট একটা ইফেক্ট দিব, ইফেক্টের নাম ধরেন সিসি বল অ্যাকশন। তো সিসি বল অ্যাকশনটা এটার উপরে ফেলে দিলাম। না দেখেন লোগোটার একটা চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জটাকে আমরা একটু কাস্টম করব। এখানে স্ক্যাটার আছে, এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসলে দেখবেন স্ক্যাটার আছে, রোটেশন এক্সিস, তারপর রোটেশনের মান আছে, টুইস্ট প্রপার্টিজ আছে, টুইস্ট অ্যাঙ্গেল আছে, গ্রিড আছে, বল সাইজ আছে, ইনস্টেবিলিটি স্টেট আছে, অনেক কিছু আছে। এগুলো একজন এক একভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আমি স্ক্যাটারের মানটা বাড়াচ্ছি, তাইলে বুঝতে পারবেন আসলে বিষয়টি কি। এ দেখেন লোগোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে বল দিয়ে। ছড়াই গেল, স্ক্যাটার হয়ে গেল। সাপোজ আপনি আর কোনো অ্যানিমেশন করবেন না, এইটুকুর অ্যানিমেশন করবেন, তাহলে প্রথমে আমি এখান থেকে টি প্রেস করলাম এই ইয়াটায়, আমার যে মেইন যে প্রিকম্পোজটা আছে সেখানে। এটা একটু অপাসিটির কাজ করব। প্রথম থেকে অপাসিটির কাজ হবে। আচ্ছা অপাসিটির কাজটা পরে করি, আগে হচ্ছে স্ক্যাটারটা করি। তো স্ক্যাটারটা এখান থেকে অ্যানিমেশনটা শুরু হলো। এরপর ধরেন প্রেস করলাম, শিপ ধরে 1 2 3 ফ্রেম, 3 ফ্রেমে গিয়ে তার স্ক্যাটারের মান 0 হয়ে যাবে, তাহলে সে আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে অ্যানিমেশনটা কি হলো, এইখান থেকে এইভাবে হয়ে সে আগের অবস্থানে ফিরে আসলো।
তো এখন এই যে স্ক্যাটারের এই জিনিসগুলো তো দেখাচ্ছে, তো আমরা দেখতে চাচ্ছি না। তাইলে প্রথম থেকে আমরা কি করব, এখানে অপাসিটির মানটায় 0 থেকে 100 করে দিলাম এখানে, এই ধরেন 2-1 ফ্রেমের মধ্যে। প্রথমটা 0, পরেরটায় 100। তাহলে নাও প্রথমে নাই, এবার এই যে শুরু হলো, তাই না? এটাও আপনার এক ধরনের লোগোর কাজে ব্যবহার করতে পারবেন, অ্যানিমেশনের। আচ্ছা, এটা বেসিক। তারপরে আমরা যদি চাই, যেমন এটার পুরো ডিটেলসটা আগে দেখি। এই যে স্ক্যাটারগুলো যে হচ্ছে, এই যে স্ক্যাটারের মানটা, আপনি চাইলে স্ক্যাটারের মানটা সোজা না করে বিভিন্ন এক্সিসে করতে পারেন। যেমন এক্স এক্সিস আছে, আপনি চাইলে এটা ওয়াই এক্সিসে করতে পারবেন, দেখেন ওয়াই এক্সিসে। তারপর চাইলে এটা জেড এক্সিসে করতে পারবেন, মানে রোটেশনটা। আচ্ছা, এখানে ওয়াই এক্সিস নিয়ে দেখেন, এই যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, তারপর হচ্ছে জেড এক্সিস। এবার আপনি চাচ্ছেন যে দুটো এক্সিস একসাথে, তাহলে এক্স ওয়াই জেড। এই দেখেন এখন দুইভাবেই ঘুরতেছে। তো এইভাবে এখান থেকে আপনি এক্সিসগুলো চেঞ্জ করে রোটেশনগুলো ঘুরাইতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে টুইস্ট, মানে এটা বাঁকা কতটুকু, কোন এক্সিসে বাঁকা হবে। যেমন এই দেখেন, আমি এখন যদি অ্যাঙ্গেলটা ঘুরাই দেখাই, বাঁকা টুইস্ট প্রপার্টিস। ধরেন আবার এখান থেকে রেড নিলাম, ওই যে দেখেন যেখানে যেখানে রেডগুলো আছে সেগুলো ঘুরতেছে। সেন্টার নিতে পারেন, ঠিক আছে? তো এইভাবে এখান থেকে নিজের মতো চেঞ্জ করে নিতে হবে মানগুলো। তারপর এখানে গ্রিড স্পেসিং আছে, এই যে বলগুলো যে আমার ছড়ায় গেল, দেখেন কত গ্রিডে কি থাকবে। আবার বলের সাইজ আছে এখান থেকে, এই যে সাইজগুলো কি বড় হবে নাকি কমবে, ছোট হবে। এখন কম করে যদি গ্রিডের মান আরো কমায় দেন, এই যে দেখেন একবারে ঝিরিঝিরি হয়ে গেছে। তো এখান থেকে নিজেরা যার যা আছে সবগুলো নিজের মতো চেঞ্জ করে নিই। আমি একটু একবার রিসেট করে আবার পূর্বাবস্থান ফিরে আসলাম। তো এবার আমরা ধরেন প্রথম থেকে অ্যানিমেশনটা শুরু করব। তার রোটেশন দিয়ে দিচ্ছি আমি সাপোজ ওয়াই এক্সিস। স্ক্যাটারের মানটা একটু বাড়িয়ে দিই, ওয়াই এক্সিস না, আমরা একটা কাজ করি এক্স ওয়াই দুইটা নিয়ে কাজ করি, এরকম এরকম ঘুরতে ঘুরতে এসে পড়বে। তো এবার আমরা যাব হচ্ছে স্ক্যাটারের মানে। তো প্রথমে আমরা স্ক্যাটারের মান বাড়িয়ে নিচ্ছি, রেকর্ডে দিয়ে দিলাম, ইউ প্রেস করলাম। তাহলে এখানে অনেক বেশি করে নিচ্ছি, এভাবে বেশি করে নিলাম। আর এখানে গ্রিড স্পেসিংটাও আপনি চাইলে কন্ট্রোল করে নিতে পারেন, প্রথমে থাকবে তারপর 0 হয়ে যাবে, এটা জাস্ট নিজের মতো। 1 2 3 30 ফ্রেম গিয়ে স্ক্যাটারের মান 0 করে দিলাম। আর এখানে একটু রোটেশনের মানও অ্যাপ্লাই করে দিচ্ছি এই সিসি বলের। তো এখানেও ইউ প্রেস করলাম, এইখান থেকে ধরলাম আমি বলে দিলাম যে 2 বার ঘুরতে ঘুরতে আসবে। সো নাও এই যে এরকম ঘুরতে ঘুরতে এসে থামবে, ঘুরতে ঘুরতে এসে থামবে। যদি একবার দিয়ে দেন তাহলে আরেকটু ঘুরবে স্লো, ঘুরতে ঘুরতে এসে থামবে। এখন এটাকে ইজ করে দিলাম, F9 স্মুথলি শেষ হবে। ডান, স্মুথলি শেষ হলো। আবার যদি চান যে ফাস্ট হবে, শুরু হলো স্মুথলি, ফাস্ট শেষ হলো। ওকে, ফাস্ট শেষ হলো, তো ফাস্টটাই রাখি। এখন এই যে শেষ যে হচ্ছে, শেষ হওয়ার সময় এই যে দেখেন এখানে লোগোটা
বল বল হয়ে গেছে, তো আমরা এই বল বল চাই না। তা আমরা চাই হচ্ছে এটা স্মুথ বা হচ্ছে কি থাকবে, অরিজিনালটা থাকবে। তাহলে এইখানে যে লোগো রিপ্লেসের যেই প্রিকম্পোজটা আছে ওইটাকে আরেকটা ডুপ্লিকেট করব। তো উপরেরটা যে ইফেক্ট আছে সেটা জাস্ট ডিলিট করে দিব, নিচেরটা যে ইফেক্ট আছে সেটা ইফেক্টের জায়গা যা আছে তাই রাখবো, উপরেরটার জাস্ট ইফেক্টটা ডিলিট করে দিব। তাহলে এখান থেকে ইফেক্টটা ডিলিট করলাম। তো এখন আমরা অ্যানিমেশনটা কতক্ষণ পর্যন্ত চাই, যেমন এই হয়ে এই পর্যন্ত এসে অ্যানিমেশনটা শেষ হলো। তো এরপরে আর এই লেয়ারটা কি আমরা দেখব না, তাহলে এই লেয়ারটাকে আমরা কি করব, এখান থেকে ট্রিম করে দিয়ে দেব, এই পর্যন্ত ট্রিম করে দিয়ে দেব। তাহলে তারপর থেকে আমরা যেই লেয়ারটা দেখব সেই লেয়ারটা শুরু হবে, তাহলে ওই লেয়ারটাকে টেনেও দিতে পারি অথবা ওই লেয়ারটাকেও প্রথম থেকে ট্রিম করে ওই পর্যন্ত রেখে দিতে পারি। তাহলে বিষয়টা কি হলো, এখন দেখেন অ্যানিমেশন হলো, তারপরে এই যে যখন এসে পড়লো ওইটা চলে আসলো। দেখেন এই চলে আসাটাকে আরো একটু স্মুথ করার জন্য, এই যে চলে আসলো, আসার পরেই যেটা চলে গেল আবার ওইটা আসলো, তো এটাকে আরো একটু স্মুথ করার জন্য অ্যানিমেশনটাকে আমরা আর একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, যেমন সিসি লেন্স। এবার যেটায় কোনো ইফেক্ট নাই সেইটাই আমরা সিসি লেন্সটা অ্যাপ্লাই করলাম। এবার এখান থেকে সাইজটাকে অ্যাডজাস্ট করে নিব, প্রথমে সাইজটাকে 0 রাখলাম, তাহলে অ্যানিমেশনটা শুরু হলো সাইজে ধরেন 20 ফ্রেম, তো এটার সাইজটা বাড়িয়ে দিলাম। নাও কি হলো বিষয়টা, ঠিক আছে, যখন আসলো আসার পরে একটা বিফ করলো, তাই না? তো এটা আমরা প্রথম থেকেও আরেকটু স্মুথ করে দিতে পারি, স্লো করে F9 দিয়ে। আর মান অনেক বেশি আছে, আপনার যদি বেশি না লাগে আপনি বেশি করার দরকার নেই, যেমন 500 করে দিছি, তো 500 না করে একটু কমিয়ে দিচ্ছি, এই যে 124 করলে এনাফ। সো নাও দেখি বিষয়টা কি হলো। ঠিক আর একটু স্লো করে দিচ্ছি। তাহলে যখন এসে শেষ হলো আর একটু সামনে আগাই দিই, এই যে শেষ হলো তারপরে শুরু হবে, সাপোজ এটাকে একটু সামনে এগিয়ে দিলাম, ঠিক আছে, এই শেষ হলো, দেন ওটা একটা ব্রিফ দিয়ে আর এটাকে আর একটু টাইম বাড়াই দিলে স্মুথ হবে, এত ফাস্ট হলে জিনিসটা ভালো লাগবে না, আর একটু বাড়িয়ে দিচ্ছি। একটু সামনে দিয়ে দিই, এই যে যখন এসে শেষ হলো তখন এটা শুরু হলো। তো এরপরে আপনি এটাকে সিসি লাইট, LIGHT, সিসি লাইট দিয়ে সুইফট যেটা আছে আর কি, একটু লাইটিংটা আসবে, সাপোজ এরকম যাবে। তো এটাকে আমরা উপর থেকে নিচে যেভাবে আছে সেভাবে না দিয়ে একটু ঘুরাই দিই, এটা নিচ থেকে ধরেন উপর দিকে যাবে, এই যে এরকম এরকম যাবে। তাহলে এটাকে আগে ঠিক করে নিই, উইডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ইন্টেন্সিটি একটু কড়া করে দিচ্ছি। কালার চাইলে আপনি যে কোনো অন্য একটা কালার দিতে পারেন, লাল রেড যে কোনো একটা কালার দিতে পারেন, তো হোয়াইটই থাকুক। এবার এটাকে নিচে দিয়ে দিচ্ছি, এরপর এই শেষ হলো এসে, এরপর এইখান থেকে লাইটটা শুরু হবে, তাহলে লাইটের সেন্টারে ক্লিক করে নিলাম, ইউ প্রেস করলাম, তারপর শিফট ধরে 1 2 30 ফ্রেম, 30 ফ্রেমে উপরে দিয়ে দিলাম।
এটাকে সিলেক্ট করে ইজি ইজ F9 নাও দেখি পুরো বিষয়টা কি হলো তো এখন আমাদের টেমপ্লেট রেডি এখন এই টেমপ্লেটটা আমরা যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারবো তাহলে চলেন রিপ্লেস করে দেখি তাহলে লোগো রিপ্লেস নামে যে প্রিকম্পোজ আছে ওখানে ক্লিক করব বললাম ওই যে আগের মতো কন্ট্রোল আর দিয়ে রুলার এনে যদি আমি বলে দিই যে এতটুকুর মধ্যে লোগোটা বসবে একটা যদি এরকম রেডি করে রাখি এখন এইটার জায়গায় ধরেন আমরা অন্য লোগো বসাবো ধরেন অ্যাপেলের লোগো টানলাম এটাকে স্কেলের মান দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এই যে এতটুকুর মধ্যে বসবে ব্যাস তাহলে এবার অরিজিনাল জায়গায় চলে আসি নাওসি দেখেন অ্যাপেলের লোগোটা চলে আসছে সব কিছু কিন্তু কালার টালার সব ওই অ্যাপেলের ঠিক আছে তো এই হচ্ছে টেমপ্লেট লোগোর জন্য রেডি করা আর কিছু সিম্পল লোগো দেখলাম আরো কিছু দেখবো আমরা এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা সেই কোশ্চেন নিয়ে আলোচনা করি আচ্ছা 3D লোগোর টেকনিক এর আগে যা 3D শিখছি প্রসেস সেই প্রসেসে এখন 3D লোগো করা যাবে না কারণ লোগোর ক্ষেত্রে একটা বিষয় আছে তো এইটার প্রসেসটা আমি একটু ভিন্নভাবে দেখাচ্ছি আচ্ছা এটা ডিলিট করে দিই আচ্ছা বাংলাদেশের লোগোটা দিয়েই দেখাই আগের মতো যদি আমরা চাই টেমপ্লেট রেডি করতে তাহলে আমরা হচ্ছে অবশ্যই প্রিকম্পোজ করে নিব আমি কালারটা জাস্ট চেঞ্জ করে নিলাম তো রাইট ক্লিক প্রিকম্পোজ তো মুভ অল অ্যাট্রিবিউট এই অপশনটায় ক্লিক রেখে এখানে যদি লিখেন লোগো লিখেন কোনো সমস্যা নাই ওকে সিম্পল প্রসেস এখন 3D করার অনেক ওয়ে আছে বিষয়টা হচ্ছে কিছু কিছু জায়গায় আপনার যেহেতু ইউটিউবে টিউটোরিয়াল দেখেন তো আপনারা অনেকেই দেখবেন 3D করার অনেক প্রসেস আছে কিন্তু সেই প্রসেসে যাদের পিসির কনফিগারেশন খারাপ তারা সেই প্রসেসে কাজ করতে পারবেন না আর যাদের পিসি কনফিগারেশন একটু ভালো তারা যে কোনো প্রসেসে করেন সমস্যা নাই তো যাদের সবারটার সাথে যেন যায় সেই প্রসেস আমি দেখাই দিচ্ছি তো আমরা এখান থেকে চলে যাব শাটার লিখবে হ্যাঁ শাটার SHATTER শাটার এই শাটার ইফেক্টটাকে ধরে এটার উপরে ফেলে দিলাম তারপর এখান থেকে চলে যাব ইফেক্টস কন্ট্রোলে এখান থেকে ইফেক্টস কন্ট্রোলে গিয়ে জাস্ট দেখব ভিউ আছে রেন্ডার আছে সেই ফোর্স অন ফোর্স টু গ্রেডিয়েন্ট ফিজিক্স টেক্সচার এগুলো নিয়ে বোধহয় কথা বলছি সেই জিনিসগুলোই দেখব তো প্রথমে ভিউ থেকে আমরা কি করব রেন্ডার করে দিব তারপরে শেপে যাব শেপের মধ্যে গিয়ে এখানে প্যাটার্ন আছে প্যাটার্নটাকে আমরা কাস্টম করে দিব এখন যে চেঞ্জটা করব কাস্টম তারপর এখানে কাস্টম শাটার ম্যাপ আছে সেটাকে নাম থেকে লোগো করে দেব মানে আপনার এই যে এখানে যা নাম লেখা থাকবে প্রিকম্পোজটায় তো আমার লেখা আছে লোগো আপনার অমুক সমুক তমুক যা থাকবে সেটাকে ধরাই দিবেন তো ধরাই দিলাম ভাঙা ইফেক্ট চলে আসছে না ওকে তো প্রথমে হচ্ছে রেন্ডার দিলাম লোগো দিয়ে দিলাম এরপর এখান থেকে আমরা এক্সট্রুড ডিপথ যেটা আছে এই এক্সট্রুড ডিপথ যেটা আছে এটাকে আমরা 0.5 করে দেব 0.5 ম্যাটার না আপনি আপনার মতো করে নেন আপনি যদি 1 ইঞ্চি মানে ডিপটা হচ্ছে ওই যে 3D এর যে ডিপটা আপনি কতটুকু মোটা চাচ্ছেন সেটা তো এইখানে 0.5টা মানে এক্সাক্ট ফিক্সড মান না তো আমি আমার মতো 0.5 করে দিলাম একটু মোটা মোটা ফিলের জন্য তো এই যে আমি হচ্ছে একটু মুভ করলে যে ভেঙে যাচ্ছে এই ভেঙে যাওয়াটা বন্ধ করার জন্য আমরা ফোর্স অনে যাব ফোর্স অনে গিয়ে এখানে ডেপথ যেটা আছে সেটাকেও 0 করব
রেডিয়াস যেটা আছে সেটাকে 0, তারপর স্ট্রেন যেটা আছে সেটাকে 0 করে দিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে ক্যামেরা পজিশনে। ক্যামেরা পজিশনে গিয়ে এইবার আমরা হচ্ছে এটাকে যেহেতু 3D, যেন এটা ঘুরাইলে এটা ডিপটা দেখতে পাই 360 ডিগ্রি, এই জন্য ওয়াই অ্যাক্সিসটাকে জাস্ট একটু ঘুরাই নিব যেন এটাকে দেখতে পাই। সো নাও সি, দেখেন এটা একটা লেয়ার তৈরি করছে, মানে ফন্ট আর ব্যাক একটা লেয়ার তৈরি করছে, কিন্তু এর মাঝখানটা ফাঁপা, ফুলে আছে বা ফাঁকা হয়ে আছে। তো জাস্ট এভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে মাঝখানটাকে ঠিকঠাক মেলানোর জন্য একটা ভিউয়ে রাখেন। তো অ্যাঙ্গেলটা মেলানোর জন্য আমরা চলে যাচ্ছি টেক্সচারে, টেক্সচারে গিয়ে এই যে দেখেন আমরা যেটাকে রোটেট করে আনলাম, আনার পরে দেখতেছি সাইড থেকে এটা কি ফাঁকা, তাহলে এখানে সাইড মুড আছে, দেখেন সাইড মুড, এই সাইড মুডটাকে লেয়ার থেকে কালার করে দিবেন, তাহলে সাইড মুডটা কালার হয়ে যাবে। তো দেখেন এই যে অলরেডি এখান থেকে আমরা যদি এখন দেখি এই যে কালার হয়ে গেছে, তাহলে একটা পুরুত্ব চলে আসছে। কিন্তু এখন এই কালারটা কিন্তু আমরা আমাদের লোগো থেকে চুজ করব, তাহলে আই ড্রপার দিয়ে লোগো নিব, অথবা এখানে কালারের একটা টেক্সচারের মধ্যে কালারের একটা অপশন আছে, এখানে যাব, তো এখান থেকে একটা ডার্ক কালার নেন যে কালারটা আছে, অথবা আই ড্রপার দিয়ে ওর কালারটা পিক করেন যা চান। তাহলে রেড, যেহেতু রেড নিলাম, আর রেডের ডার্কটা ওকে করে দিলাম। নাও এখন যদি আমি রোটেট করি, সো দেখেন এক পাশ লাইট আর এক পাশ ব্ল্যাক, ওইটা আমরা ফিক্স করবো পরে, বাট এখন দেখেন এটা কিন্তু 3D হয়ে গেছে, দেখেন পুরুত্ব এবং সামনে পিছে দুইটাই আছে। এখন এইটার এই লাইটটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করব, এইখান থেকে লাইটিং একটা পার্ট আছে, লাইটিং পার্টে যাব, লাইট টাইপ আছে, এই লাইট টাইপটাকে আমরা যেটা করলাম কম্পোজিশন প্রি কম্পোজ করলাম, ওইটা ফার্স্ট কম্প লাইট করে দেব, ডিসটেন্স সোর্স এটা থেকে ফার্স্ট কম লাইট করে এখান থেকে নিচে অ্যাম্বিয়েন্ট যেই লাইটটা আছে এটাকে অন করে দিব, মানে ছড়াই দিলাম চারপাশে, ব্যাস এতটুকু কাজ। নাও এখন আমার অ্যানিমেশন শুরু হবে। তো অ্যানিমেশনটা যদি আমরা করতে চাই তাহলে শুধু এই ক্যামেরা পজিশনের এইখানের মানে আমরা অ্যানিমেশন করব। নাও সি, তো ধরেন আমি একে সবকিছু জিরো করে দিলাম। সো এবার এক্স পজিশনটাকে নড়াই, এই দেখেন এক্স পজিশন, তারপর হচ্ছে ওয়াই পজিশন তো যেভাবে ছিল সেটা। এখন অ্যানিমেশনটা এরকম হতে পারে, সাপোজ 90 ডিগ্রি করে দিলাম, আর এটাকে ধরেন একটু ঘুরিয়ে দিলাম, এটাকেও সাপোজ 90 ডিগ্রি করে দিলাম। নাও অ্যানিমেশন শুরু করব, আর এখানে এটাকে দেখবেন না, এই জন্য আপনারা চাইলে এটার অপাসিটি নিয়ে কাজ করতে পারেন। তাহলে ওয়াই আর এক্স, ক্যামেরা পজিশনের ওয়াই আর এক্স এর রোটেট শুরু করব, অ্যানিমেশন শুরু করব। তো শিফট ধরে 1 2 3 30 ফ্রেম সামনে গিয়ে কি ফ্রেম বসালাম, তারপর এখানে আমরা যা মান আছে সেটাকে সব জিরো করে দিলাম। নাও তাহলে অ্যানিমেশনটা কি হলো, এই দেখেন 3D অ্যানিমেশন। আর এখন এটার সাথে যদি একটু স্কেলের কাজ করেন, শিফট ধরে প্রেস করলাম স্কেল, তো স্কেলের কাজ প্রথম থেকে সাপোজ শুরু হইলো, একদম প্রথম থেকে স্কেলের কাজ শুরু হইলো, তারপর এখানে এসে স্কেলের কাজটা শেষ হলো। তো এখানে 100% থাকবে, প্রথমে থাকবে 0। নাও সি, সবগুলোকে সিলেক্ট করে F9, শেষটা স্মুথ করে দিচ্ছি সবার। ওকে, লেটস সি, এখন দেখেন অ্যানিমেশনটা কি হলো, এটাকে ফিট করে দেই, নাও সি, ঠিক আছে 3D। এখন এটাকে একটু স্লো করে দিতে পারি, নাও স্মুথলি আসবে বিষয়টা। আর এখান থেকে ইজি এর
কাজটাকে আর একটু গ্রাফ এডিটরে গিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। না এখন দেখেন এই চলে আসলো 3D, কিন্তু এই যে ঘুরতে ঘুরতে আসলো 3D আকারে। এখন এটা আপনি যেভাবে চান সেভাবে কন্ট্রোল করতে পারেন। এরপর এটার উপরে রোটেশনের মান দেন, অথবা আবার এখান থেকে ধরেন আমরা সিসি লাইট সুইপ ব্যবহার করি, বা এখানে ব্রাশ আছে, আরো অনেক ধরনের ইফেক্ট আছে, যা চান সেটা করতে পারেন। আমরা একটু লাইটের রে দিয়ে দেখি, বাস্ট সিসি বাস্ট, এই যে সিসি ব্রাস্ট আছে। হ্যাঁ, তো ধরেন এই আসলো, এখান থেকে এটার একটু বিফ করবেন, এটাকে 0 রাখলেন প্রথমে, আর এটাকে 0 রাখলেন, এই রেটা 0 আছে। হ্যাঁ, তো যখন এই আসলো, সাপোজ এখান থেকে এই আসলো, আসার পরে এরপরে ধরেন 1 2 3 4 5 ফ্রেম পরে আমরা যাই এখানে সিসি লাইট ব্রাস্টের যে ইফেক্ট আছে সেখানে আমরা ইন্টেন্সিটি, সেখানে আমরা র, এই দুইটার একটু কাজ করব। তো এখান থেকে 0 থেকে শুরু হলো, সাপোজ ধরেন 10 ফ্রেমের মধ্যে এইরকম একটু বিফ করে, আবার ধরেন 10 ফ্রেম পরে আগের অবস্থানে ফিরে আসবে, তাহলে সবকিছুই 0 করে দিচ্ছি। নাও এগুলাকে ইজ করে দিচ্ছি। সো লেটস সি এখন কি অ্যানিমেশন হলো। একটা লাইট দিল আর কি। এখন এই লাইটটা আপনি অন্যভাবে কন্ট্রোল করতে পারেন। আর এই লোগো অ্যানিমেশনের নিচে যদি ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দেন, গুগল থেকে একটু সার্চ করে বের করবেন পার্টিকেল অ্যানিমেশন বা মুভিং ব্যাকগ্রাউন্ড, এরকম কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো যদি আপনি ব্যবহার করেন এটা দেখতে আরো ভালো লাগবে। থেকে শাটারটা লিখবেন, SHATTER, শাটার লিখলেন। তো এই শাটারটা লেখার পরে আপনি কি করবেন, এটাকে ধরে অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই করলাম। তো এখন হচ্ছে আমি এখান থেকে ভিউটাকে কি করব, রেন্ডারার করে দিলাম। তারপরে শেপের মধ্যে যাব, ভিউটাকে রেন্ডারার করে দিয়ে শেপের মধ্যে গেলাম। তো শেপের মধ্যে প্রথমে প্যাটার্ন আছে, ওইটাকে কাস্টম করে দিব, কারণ এখানে কোনো ফাটাফাটি কোনো কিছুরই ইফেক্ট আমরা দিব না, এই জন্য কাস্টম করে দিলাম। তারপরে আমার এই যে শাটার ইফেক্টটা যে অ্যাপ্লাই হবে সেটা কোন কোন লেয়ারের মধ্যে, তাহলে এখানে কাস্টম শাটার ম্যাপে গিয়ে আমরা এখানে নাম থেকে ধরাই দেব, যেটা নাম লিখবো সেটা। তাহলে লোগো আমি লিখছি, এই জন্য লোগো লিখে ধরাই দিলাম। এরপরে ডিপথ, এই যে আমার যে ডিপটা, এই যে ডিপটা, এখন এইখানে যদি আমি দেখেন এক এক করে দেই, তাহলে এই যে মোটা আরো বেশি মোটা হয়ে গেল। তা এইটা আপনি আপনার মতো কন্ট্রোল করবেন। এরপর হচ্ছে আমরা ফোর্সে যাব, ফোর্সে গিয়ে ওই যে আমরা যে ভাঙাচুরার ইফেক্ট আমরা চাই না সেই ভাঙাচুরা, তাহলে এখান থেকে ডেপথ, রেডিয়াস, স্ট্রেংথ সব অফ করে দিবেন, তাইলে এই ভাঙাচুরার আর ইফেক্ট থাকবে না। ওকে, এইবার আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা দেখার জন্য ওয়াই রোটেশনটা একটু চেঞ্জ করে অ্যাঙ্গেলটা দেখব। তো তাহলে অ্যাঙ্গেল হচ্ছে দেখার পরে দেখলাম যে সাইড ভিউটা ঠিক নাই, তাহলে এখান থেকে সাইড মুড যেটা আছে টেক্সচারের মধ্যে সাইড মুড, সেই সাইড মুডটা এখান থেকে দেখেন কালার লেখা আছে, কালার লেখায় গেলে এখানে লেয়ারটের অন্য কোনো কিছু থাকতে পারে, এখান থেকে জাস্ট কালার লেখাটা চুজ করে দিবেন। তারপরে ওই যে শ্যাডো আকারে বা সাইড ভিউতে আপনি কি কালার দিবেন, এখান থেকে কালারটা চুজ করবেন, যা দিবেন তাই চলে আসবে, কিন্তু যা দিবেন তাই চলে আসবে। ব্ল্যাক দিবেন, ব্ল্যাক চলে আসবে, যেটা দিবেন বাস ওকে করে দিবেন। এরপরে নিচে আসবেন, এখানে একটা লাইট আছে, লাইটিং পার্টে আসবেন, এখান থেকে ফাস্ট কম্প লাইটে যাবেন, গিয়ে অ্যাম্বিয়েন্ট লাইটটা যেটা ছড়ায় যায় সেই লাইটটাকে 1 করে দিবেন, 2 করে দিতে পারেন, একটু বেশি হয়ে যাবে। এরপরে অ্যানিমেশন ক্যামেরা পজিশনে করবেন, XYZ বা XY দুইটাকে যেভাবে চান অ্যানিমেশন করবেন, ব্যাস। তাহলে সস্তায় আপনার 3D লোগো অ্যানিমেশন হয়ে যাবে।
তারপরে আপনি এখন ওই যে আমি সিসি বাস্ট ব্যবহার করছি, আপনি এখান থেকে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন, করে একটা মিক্সে শেষের দিকে আর একটা ঝলসানি আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, প্রসেসটা এইভাবে চাইলে আপনারা দেখতে পারেন। এরপরে আমি সাপোজ টেক্সটের অ্যানিমেশনের কিছু বিষয় দেখাচ্ছি, টেক্সট দিয়ে যাদের। ধরেন আমি এখান থেকে লিখলাম, টেক্সটের কাজ কিছু তো আমরা করছিলামই, তারপর আজকে আরেকটা জিনিস দেখাই। ধরেন এখানে লিখলাম অ্যানিমেশন, লেখাটাকে একটু মোটা সোটা একটা ফন্টে আমি কনভার্ট করে দিচ্ছি। ধরেন এখান থেকে পপ ইন লিখলাম, সাপোজ পপ ইন, এটার বোল্ডটাকে দিয়ে দিলাম আর একটু বড় করে দিলাম। আচ্ছা, শুধু মোশন লিখি, মোশন লিখলে ছোট হবে লেখাটা। এটাকে অল ক্যাপস করে দিচ্ছি। তো টেক্সটের ক্ষেত্রে অনেক ধরনের প্রিসেট তো আমাদের কাছে আছে, আমরা জানি, সেভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। এবার টেক্সটের যেই অ্যানিমেশনটা, এটা বিভিন্নভাবে আপনি করতে পারেন, এর আগের ক্লাসও দেখাইছি। তো এটাকে প্রথমে আমরা যদি চাই ট্রিম পাথ দিয়ে অ্যানিমেশন করতে, তাহলে এটাকে আর টেক্সটে রাখা যাবে না, এটাকে ভেঙে ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট, শেপে কনভার্ট করতে হবে। দেন আমরা আগের টেক্সটটা ডিলেটও করতে পারি, রেখেও দিতে পারি। তো টেক্সট থেকে যেটা শেপ হইলো সেই লেয়ারটায় গেলাম। তো যেহেতু ট্রিম পাথের অ্যানিমেশন করব, সো ট্রিম পাথে যাই, এখান থেকে অ্যাড, কারণ সরাসরি টেক্সটের লেয়ারে ট্রিম পাথ অ্যাপ্লাই করা যায় না, এই জন্য এটা ভেঙে আলাদা করলাম। তারপর এখান থেকে ট্রিম পাথ। সো নাও এখন আপনি ট্রিম পাথ অ্যাপ্লাই করতে পারেন। এই দেখেন কোনো একটা কিছু চলে আসছে। তারপর এটার অফসেটের মান কন্ট্রোল করবেন, এই যে অফসেট, তাহলে এক একটা এক এক জায়গা থেকে শুরু হবে, এইভাবে আপনি করতে পারেন। তো আমরা আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে এটাকে ফিলে রাখবো না, এটাকে স্টকে রাখবো। ফিলটাকে বন্ধ করে দিব, স্টকটাকে অন করে দিব, আর ধরেন 5 করে দিলাম। এবার এই মোশনের লেখাটাকে সিলেক্ট করে এইখান থেকে ট্রিম পাথ। নাও এখন আমি ট্রিম পাথের মধ্যে গিয়ে এবার আমরা হচ্ছে মানটা কমাই বাড়াই, দেখেন খুব সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে। ভিতরে কোনো ভিডিও অ্যাড করা যাবে না, টেক্সটের ভিতরে তো ভিডিও অ্যাড করা দেখাইছি বোধহয়, আপনি মনে হয় দেখেন না নাকি? আচ্ছা সমস্যা নেই, আবার দেখাই দিব। আচ্ছা তারপর হচ্ছে এখানে স্টার্ট আছে, তো আগের মতো ট্রিম পাথে যা আছে সেম সেম কাজটা করতে পারবেন। তো ধরেন আমি এটার অ্যানিমেশন করবো সাপোজ, এখন স্টার্টের মানে ক্লিক করলাম, 10 ফ্রেম পরে গিয়ে 1 2 এইখানে আমি 100 করে দিলাম। দুটাকে সিলেক্ট করে ইজিজ F9 করে দিলাম, স্মুথ করে দিলাম, তাই না? সিম্পল একটা, এটা বাড়িয়ে দিচ্ছি যাতে একটু স্লো অ্যানিমেশন হয়। ডান। এখন এইটাকে আমি কি করতে পারি, কয়েকটা ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কয়েকটা ডুপ্লিকেট করলাম। তারপর এগুলো সবগুলো কি ইউ প্রেস করে সিলেক্ট করে ইউ প্রেস করলাম, করে এর প্রত্যেকটার কি ফ্রেম চেঞ্জ করে একটু সামনে সামনে করে দিব, একটা একটু পরে শুরু হবে আর একটা একটু পরে, এইভাবে।
নাও এক একটা কালার চেঞ্জ করে দেন, কারণ এটাকে করে দিচ্ছি রেড। আচ্ছা, উপরে যেটা আছে ওইটাকে গ্রিন করে দিলাম, পরেরটাকে ধরেন করে দিলাম ইয়েলো, পরেরটাকে করে দিলাম ধরেন সায়ান, আর আগে যেটা ছিল ওইটা হোয়াইট ছিল, হোয়াইট থাকুক সাপোজ। না এখন দেখেন বিষয়টা কি হয়, পুরো অ্যানিমেশনটা আমি যদি এখান থেকে একটু ছোট করে আপনাদেরকে প্লে করে দেখাই। দেখেন কালারফুল একটা স্ট্রোক অ্যানিমেশন হয়ে গেছে। এখন এখানে আপনি আরো অনেক কালারের অ্যানিমেশন চাইলে আরো অনেক কালার চলে আসবে। আবার এটার উপরে ধরেন সাদা থেকে শুরু হয়েছিল, তো কপি করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, সাদা এইটাকে আবার সাদা করেন, দেন ওইটাকে একটু সামনে এগিয়ে দেন। নাও এখন দেখেন সাদা দিয়ে শেষ হলো, সাদা দিয়ে শুরু, সাদা দিয়ে শেষ। এটা একটু বেশি বেশি হয়ে গেছে, এই জন্য শেষেরটা এখন ঠিক থাকবে। ঠিক আছে, তো এইভাবে চাইলে আপনারা টেক্সটেও একটু ভিন্নতা আনতে পারেন, ইফেক্টের বাইরে গিয়েও এরকম চিন্তা চাইলে করতে পারেন। এর বাইরে আবার আছে যেমন যেমন টেক্সটটাকে আমি আবার ভেঙে নিচ্ছি, ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট, ভাঙলাম। তো এখন যেহেতু এটা আমার প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে আমার ভেঙে গেল, এখন এইটার প্রপার্টিসের মধ্যে গেলে আমি দেখতে পাবো এই যে এরকম এন এম এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। সো নাও আমি যদি সাপোজ একটার একটা অ্যানিমেশন করতে চাই, যেগুলো সবগুলোর কিন্তু আমার পাত আলাদা আলাদা আছে, এই যে সবগুলোর পাত আছে। সো নাও এখন কিন্তু আমি পাতের অ্যানিমেশন করতে পারবো, এক একটার ভিন্ন ভিন্ন, যেমন প্রত্যেকটার তো হচ্ছে ভিন্ন ভিন্ন পাত আছে, টাইম লাগবে। আমি শুধু যদি আপনাদেরকে সাপোজ আইটার করে দেখাই, যেমন আইটা ধরেন আইটাই গেলাম, সো আইয়ের পাত ক্লিক করলাম, 10 ফ্রেম সামনে গেলাম, কি ফ্রেম বসালাম, তো প্রথম ফ্রেমে এসে তার পাত যেটা আছে এই সিলেক্ট করে সেটাকে নিচে দিয়ে দিলাম। সো নাও এখন আইটা অ্যানিমেশন হবে এইভাবে, এই যে এইভাবে হবে। এখন এটা যদি একটু বাউন্সিং ইফেক্ট দিয়ে দেন তাহলে কিন্তু জিনিসটা আর একটু সুন্দর হয়। F9 দিয়ে দিলাম, বাউন্সিং, উপরে গিয়ে একটু বাউন্স করবে। তাহলে প্রথমে হচ্ছে প্রথম একটু আর একটু বাড়ায় দেন উপরের দিকে, সাপোজ এরকম একটু উপরের দিকে দিলাম, আবার 1-2 ফ্রেম পরে সে আর একটু নিচের দিকে আসবে, আর তারপরের ফ্রেমে সে তার অরিজিনাল জায়গায় থাকবে। সো নাও এখন সবগুলোকে সিলেক্ট করে ইজি ইউজ করে দিলাম, নাও দেখেন বাউন্সিং হবে, এই যে, তাই না, এটা বাউন্সিং হলো। এইভাবে একটা একটা লেটার নিয়েও আপনারা চাইলে কাজ করতে পারেন। সাপোজ এই ধরেন এই বাউন্সিং যখন হইলো, এই যখন পড়লো তখন ধরেন একটা ড্রপের মতো পড়বে, তো এই ড্রপটা পড়ার পরে এরকম ঘুরে বাকি লেটারগুলো লিখবে। তো তখন আবার এই একটা একটা ইন্ডিভিজুয়াল ধরে ধরে আপনার এইখানের ভিতরে গিয়ে ধরে ধরে কাজ করতে হবে। এরকম অনেক অ্যানিমেশন আছে, ইউটিউবে পাবেন আপনারা। তো এটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল পাথ নিয়ে কাজ হয়, এই যে এগুলো। ঠিক আছে, এই ইন্ডিভিজুয়াল পাথ নিয়ে। তারপর আরেকটা দেখায়, যেমন হচ্ছে ধরেন এখানে আমি লিখলাম হ্যালো, HELLO, হ্যালো। এখন এইটাকে স্ক্রিপ্ট ফন্ট, একটা স্ক্রিপ্ট প্যাচানো ফন্ট অ্যাপ্লাই করে দিচ্ছে। যেমন সাপোজ এটা একটা রেফারেন্সের জন্য আমি অ্যাপ্লাই করে নিলাম, এটা প্যাচানো। এখন এইখান থেকে আমি সাপোজ নিজে একটা হ্যালো লিখব, তো এটাকে ডিসিলেক্ট করলাম, করে আমি গেলাম হচ্ছে পেন টুলে। তো
তো প্রথমে ধরেন আমি এখান থেকে আসলাম, পেন টুল দিয়ে লেখাটা শুরু করলাম। এই ধরেন আমি একটু একটু ডিজাইন করে নিচ্ছি, সাপোজ এই নিলাম, নিজের মতো করে একটু কাস্টম করে নিলাম। সাপোজ এরকম কিছু একটা। এরপর এখান থেকে সোজা এসে এইরকম একটা এইচ এর মাথা তৈরি করার চেষ্টা করতেছি। এই আসলাম এইখানে। তারপর এখান থেকে যাচ্ছি এই, পরবর্তীতে এগুলোকে হচ্ছে একটু রাউন্ড রাউন্ড করে নিতে হবে, এইভাবে নিজেদের মতো করে একটু রাউন্ড করে নিতে হবে, এইভাবে। একটু সুন্দর করে রাউন্ড করে নেবেন। তো ধরেন এইভাবে করলাম, তারপর এখানে আসলাম, এই নিলাম, দেন এইখান থেকে ঘুরে এই দিকে আসলাম, এসে এই দিকে গেলাম, তারপর এইখান থেকে আসলাম এইদিকে, দেন ঘুরে আবার এই দিকে যাচ্ছি, ঠিক এইভাবে গেলাম। মানে আমার মতো করে আমি কাস্টম একটা লাইন তৈরি করার চেষ্টা করতেছি। এইখান থেকে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, তারপর এইখান থেকে এসে এই শেষ হলো, তারপর এটাকে এইভাবে করে সাপোজ এই দিয়ে দিলাম, ডান। তো আমি আমার মতো করে একটা রেফারেন্স নিয়ে লাইন তৈরি করলাম। এখন ওই টেক্সটটা আর লাগবে না, এরকম এই যে হ্যালো লিখলাম আমি আমার মতো করে। এটাকে আমরা এই যে লাইনটা, এটাকে একটু সুন্দর করে দিই, যেমন এই যে কাটা কাটা দেখাচ্ছে, এটাকে একটু রাউন্ড করে দেই। তাইলে আমরা যাচ্ছি পাথের মধ্যে, গিয়ে এখান থেকে আমরা স্ট্রোকে যাচ্ছি, তারপর এখান থেকে আমরা লাইন ক্যাপটাকে রাউন্ড ক্যাপ করে দিলাম, সো রাউন্ড হলো। তারপর এটাকে একটু মোটা করে নিচ্ছি, এরকম একটু মোটা করে নিলাম, জাস্ট এরকম একটু মোটা করে নিলাম। নাও এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা কি করব, এটাকে ট্রিম পাথে নিয়ে গেলাম, ট্রিম পাথ। তারপরে হচ্ছে ট্রিম পাথের মধ্যে গিয়ে স্টার্টের মানে কাজ করব, সো 0 করে দিলাম, এন্ডিং স্টার্টটা শুরু হবে। তাহলে হচ্ছে এখান থেকে শুরু করলাম, সাপোজ শিপ ধরে 1 2 3 4 4 ফ্রেমে তার মান পুরোটা শেষ হবে। সো লেটস সি। ওকে, তো ইজ করে দেন F9। এখন আগের মতো যদি আমরা চাই এটাকে আরো 2-4টা কালারে দিতে, তাহলে এটাকে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম সাপোজ। তো এবার এটাকে জাস্ট আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি ইয়েলো, একটু এগিয়ে দিচ্ছি সামনের দিকে। এটাকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে ওইটার কালার করে দিচ্ছি সায়ান, ওইটাকে একটু এগিয়ে দিচ্ছি সামনের দিকে। নাও দেখেন এখন অ্যানিমেশনটা ঠিক আছে। এরকম কিন্তু অ্যানিমেশন আপনারা দেখছেন, এরকম থাকে, তো হয়তো বা বুঝতেন না, আশা করি এখন বুঝতে পারছেন। তো
তো হচ্ছে বিষয়, আপনারা একটু কাস্টমাইজ করবেন। আজকে অনেক রাত হয়ে গেছে, আরও অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল। এই যে একটা ফাইল, এটা দিয়ে দেখানোর ইচ্ছা ছিল। যাই হোক, আজকে আর কন্টিনিউ করব না, আমরা পরবর্তী ক্লাস আবার কন্টিনিউ করব প্রয়োজন হলে।